প্রবাঞ্চক কথার অর্থ হলো মানুষকে এমন কায়দায় ধোঁকা দেবে, এমন কায়দায় মানুষকে বোঝাবে, তার প্রবাঞ্চনা ধরার মতন আপনার এলেম নাই, তার ওই প্রবাঞ্চনা ধরার মতন আপনার শক্তি নাই। আপনার সঙ্গে মিশবে, আপনাকে খাওয়াবে, আপনাকে বন্ধু করবে, আপনার সঙ্গে ওঠা বসা করবে, করতে করতে আপনাকে গোমরাহ করে জাহান্নামে বানিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন না, প্রবঞ্চকের হাতে পড়ে আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আখিরি জামানায় ওই মিথ্যাবাদী থেকে সাবধান হয়ে যাও, মিথ্যাবাদী থেকে সাবধান হও। তাহলে মিথ্যাবাদী আমাদের বুঝতে গেলে আগে বুঝতে হবে আমাদের সঙ্গে ওদের মিল আছে কিনা, আমাদের সঙ্গে মিল আছে কিনা দেখতে হবে, দাড়িতে মিল আছে কিনা দেখতে হবে, টুপিতে মিল আছে কিনা দেখতে হবে, জামায় মিল আছে কিনা। আবার জামায় এখান থেকে ফিরেছে, কোথা থেকে? এখান থেকে। কোন হাইকোর্ট থেকে রায় বার করেছে তো বোঝা মুশকিল, এখান থেকে ফিরেছে। দেখতে হবে পোশাক পরিচ্ছদে, নামাজে, বিভিন্ন আমলে আমাদের সঙ্গে তাদের মিল আছে কিনা। যদি মিল থাকে তাকে মান আহাব্বা লিল্লাহে, আল্লাহর উদ্দেশ্যে তার সঙ্গে বন্ধুত্ব করব। যদি মিল না থাকে ও আবগাদ আলিল্লাহে ও মান আলিল্লাহে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্যে তার সঙ্গে শত্রুতা আমার চলতেই থাকবে। যতক্ষণ আমার জান আছে, যতক্ষণ আমার রক্ত আছে, যতক্ষণ আমার কলিজা আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে তাকিয়ে ধর্মের জন্য তার সঙ্গে শত্রুতা করতেই থাকবো ইনশাল্লাহ। আর যদি মনে করেন তাই তো একটু চেখে দেখি কি হয়, চেখে দেখি, ব্যাস আস্তে আস্তে আপনার মস্তিষ্ক, আর আপনাকে বোঝানো তো খুব সহজ, খুব সহজ। আরে যে মৌলবি ফতোয়া দিচ্ছে চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম, বড় মজার ব্যাপার, ইউটিউবে খুলে দেখেন, যে মৌলবি ফতোয়া দিচ্ছে চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম, সেই মৌলবি চেয়ার টেবিলে বসে গপ গপ করে খাচ্ছে। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার এই নদীর ওপারটা চাপায় নবাবগঞ্জ, ফতোয়া দিচ্ছে চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম, ও বেটা খাচ্ছে। তাহলে এরা সমাজকে বলছে একরকম, নিজেরা আর একরকম করছে, বুঝলেন? এরাই ফতোয়া দিচ্ছে আল্লাহ রসুলের মা বাপ, আল্লাহ রসুলের মা বাপ এরা ইমানদার ছিল না, এরা মুশরিক কাফের ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, কি বিশ্বাস হয় কোন নবীর মা বাপ তারা মুশরিক কাফের ছিল? হ্যাঁ, যদিও কোরআনে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর, আসলে এটা তাফসীর, যারা তাফসীরের কিতাব পড়েছেন তারা আমার সঙ্গে একমত হবেন। কোরআনে যদিও আজর শব্দ এসেছেন, আরবের মানুষদের কাছে ওই আবুন শব্দটা, ওটা পিতা নয়, আবুন শব্দটা ওরা চাচা ব্যবহার করতেন, চাচাকে বাপ বলতেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল ইমানদার, চাচা আজর মূর্তি পূজারী ছিল, তাই চাচাকে লক্ষ্য করে কথা বলা হয়েছে। এমনি করে কোন নবীর বাপ মা তারা মুশরিক কাফের ছিলেন না, কিন্তু ঘুরিয়ে কোন নবীর সম্পর্কে বলা হয় না। আখরি জামানার নবীর মা বাপ সম্পর্কে এমন ঔদ্ধত্যমূলক, এমন গোস্তাগিমূলক কথা বলে মুসলমানদের কানে বিষ ঢুকিয়ে দেওয়া হলো। আর আমরা হই হই করছি, হই হই করছি, ফাও বই বিতরণ করা হচ্ছে, পড়ো পড়ো। আর আমাদের সিলসিলার তো দোষ আছে, একটা বই কিনতে বললো বই কিনবে না, বুঝলে না, একটা বই কিনবে না, 10 টাকায় 2টো পাঁপড় কিনে খাবে, একটা বই কিনবে না। আজকের বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব লিখতে লিখতে শরীরের রক্ত পানি হয়ে গেল, কোমরের হাড় ক্ষয়ে গেল। ডক্টর বিধানচন্দ্র রায় যখন কলিকাতায় AKM ফজলুল হক, বাংলার মুখ্যমন্ত্রী AKM ফজলুল হক সাহেবের বাড়িতে পাক সার্কাসে আল্লামা হুজুরের হাতটাকে ধরেছেন, হাতটা ধরে যখন নারী দেখছেন, ডাক্তার সাহেব বিধানচন্দ্র রায়ের মতন ডাক্তার হাতটাকে ছেড়ে দিলেন, হাতটাকে ছেড়ে দিয়ে ইঞ্জেকশনের সুইটাকে ফুটিয়েছেন, ফোটানোর পরে দেখছেন ইঞ্জেকশনের
সূচ ফোটানোর পরেই শরীর থেকে পানি বার হচ্ছে। ডক্টর সাহেব সূচটাকে বার করে টিপে ধরলেন, টিপে ধরে জিজ্ঞাসা করেছিলেন, মাওলানা সাহেব, মানুষের শরীরে সূচ ফুটালে রক্ত বার হয়, লাল রক্ত, কিন্তু আপনার দেহতে সূচ ফোটানোর পরে পানি বার হচ্ছে কেন? আল্লামা হুজুর ওই সময় চোখ দিয়ে পানি বার করে বলেছিলেন, ডাক্তার সাহেব, গোটা জীবনটা মুসলমানদের জন্য, ঈমান বাঁচানোর জন্য আমার শরীরের রক্তগুলো পানি করেছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত মনে হয় আর নাই, আপনি পরীক্ষা করে দেখুন। ডক্টর বিধানচন্দ্র রয় ডাক্তার বলেছিলেন, মাওলানা সাহেব, আপনার শরীরে এক ফোঁটা রক্ত আর নয়, শুধুমাত্র উপরওয়ালা আপনাকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলা যাবে? তিনি তার জীবনের রক্ত পানি করেছেন বই লিখতে গিয়ে। আজকের মানুষ বই পড়তেও চায় না। বসিরহাট থেকে বই নিয়ে এসে মালদহার জমিনে চেষ্টা করি মালদহার প্রত্যেকটা মানুষের কাছে যেন আল্লামা হুজুরের কেতাব থাকে। নিজে যদিও পড়তে না পারে, অন্তত কেতাবটা খুলে তাকে দিলে, ভাই আপনি আমাকে পড়ে বোঝান, তাহলে তার পায়জামাটা গরম হবে। বুঝলেন না? পায়জামাটা গরম হবে। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, একবার দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশের জমিনে যখন ইসলাম প্রচার করছেন, বাংলাদেশের এক আলেম তিনি হিংসায় সহ্য করতে না পেরে দাদা হুজুরকে একটা বইয়ের মাধ্যমে তিনি কাফের বলেছিলেন। যেটা বলুন নাউজুবিল্লাহ। কি বলেছিলেন? কাফের। রাগে হিংসায়, যে আবু বকর সাহেব যেখানে যাচ্ছেন সেখানে সব মানুষ মুরিদ হচ্ছে, তাহলে আমরা কি তামাক খাবো বসে বসে? হ্যাঁ, উনি যেখানে যাচ্ছে সব মুরিদ হচ্ছে। এখন কাফেরি ফতোয়া দিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষ জানবে উনি কাফের, অর্থাৎ ওনার কাছে আর যাওয়া যাবে না। সত্যি কি দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাফের ছিলেন? কথা বলেন। বেশাক তিনি ইমানদার আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ, তেনাকে যেনারা কাফের বলেছেন তানারাই কাফের। তো ওই সময় মদিনা শরীফ থেকে একজন আলেম বাংলাদেশে সফরে এসেছিলেন। তার নাম হচ্ছে মাওলানা আব্দুল করিম মাদানী সাহেব। তিনি আসার পরে দেখছেন বাংলাদেশ উত্তাল, হই হই হচ্ছে, হই হই। কি পাবনা, কি বগুড়া, কি নাটোর, কি যশোর, কি ঝিনাইদহ, কি জয়পুরহাট, কি গাইবান্ধা, কি চাঁপাই নবাবগঞ্জ, কি রাজশাহী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বিভিন্ন জেলাতে হই হই হচ্ছে। তো আব্দুল করিম মাদানী সাহেব ওই সময় একটা উর্দু পত্রিকায় লিখেছিলেন, अगर मौलाना अबू बकर साहेब काफिर है तो दुनिया में कोई मुसलमान नहीं है। তিনি লিখেছিলেন, अगर मौलाना अबू बकर साहेब काफिर है तो दुनिया में कोई मुसलमान नहीं है। যদি ফুরফুরা শরীফের মৌলানা আবু বকর সাহেব কাফের হয় তো দুনিয়াতে আর একটা মুসলমান খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন। তো আব্দুল করিম মাদানী যখন লিখেছেন, লেখার পরে সব মানুষের মুখ বন্ধ হয়ে গেল। কিন্তু কিছু হিংসুক সে যুগেও ছিল, এ যুগেও আছে। সে যুগেও ছিল, এ যুগেও আছে, এ যুগেও থাকবে। আর সে যুগেও হকের বিরুদ্ধে ছিল, এ যুগেও হকের বিরুদ্ধে থাকবে। না হলে একজন জগতের ইমাম তার বিরুদ্ধে এত বড় স্পর্ধা কথা লিখতে পারে, রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে এমন কথা লিখতে পারে, কোরআন শরীফ ইত্যাদি
তফসির সম্পর্কে এমন কথা লিখতে পারে? কখনো বলতে পারে না। কোরআন শরীফ তফসির ইত্যাদি বিষয় সম্পর্কে বলতে গিয়ে लिखছেন যে तफसीर करने के लिए कोई तफसीर का हाजत नहीं बल्कि एक आला दर्जा प्रोफेसर काफी है। कुरान समझने के लिए कोई तफसीर का हाजत नहीं बल्कि एक आला दर्जा प्रोफेसर काफी है। कुरान शरीफের অর্থ বোঝার জন্য কোনো তফসির কারকের দরকার নেই, কোনো তফসিরেরও দরকার নেই, একজন কলেজের প্রফেসর যথেষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাবো? যাদের দ্বারাই কোরআন শরীফের তফসিরের দরকার নেই, তফসির কারকের দরকার নেই, ফিকার কিতাবের দরকার নেই, মাযহাবের দরকার নেই, তাদের কাছ থেকে আমরা কি পাবো? আমরা অতটুকুই পাবো। আমার কথা বুঝে এসেছে? আমার কথা বুঝে এসেছে আপনাদের? প্রত্যেকটা কথা মগজে ঢুকিয়ে রাখার চেষ্টা করেন। কোনো রকম সমস্যা হলে একটু হ্যালো করবেন। আমরা না আসতে পারলেও অন্তত ফোনে সমাধান করার চেষ্টা ইনশাল্লাহ করব। আর যখন দেখব যে চরম পর্যায়ে বাড়াবাড়ি, তখন ইনশাল্লাহ আমরা দাদা হুজুরের আমরা রুহানি সন্তান, আমাদের মাসলাককে বাঁচানোর জন্য, মাযহাবকে বাঁচানোর জন্য আমরা ময়দানে সিংহর মতন গর্জন দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। যদি বলুন ইনশাল্লাহ। তাহলে যে কটা মশলা আপনারা শুনেছেন, মশলাগুলো মাথায় ঢুকেছে আপনাদের? হ্যাঁ, মশলা ঢুকেছে না বাবা? অত সোজা না, মশলা ঢুকেনি। এখন যদি একটা গরুতে 7টা অংশ লেওয়া হয় না? 6টা অংশ নিলাম, একটা রসুলুল্লাহর নামে দিলাম। এখন রসুলুল্লাহর নামে দিলাম, রসুলুল্লাহর নামে অংশের টাকাটা কে দেবে? এরকম হয় না? হয় না? কথা বলেন। রসুলুল্লাহর অংশের টাকাটা কে দেবে? একজনে না 6 জনে? একজনে দেবে। আর যদি 6 জনে দেয়, হ্যাঁ, তাহলে 6 জনে দিলে তাহলে 6 আর 6 কত হচ্ছে? 6 জনে মূল অংশীদার, আর রসুলুল্লাহর জন্য আবার 6 জনে আবার শেয়ার হলো, তাহলে ভাগ হচ্ছে কটা? হ্যাঁ, তাহলে অংশ 12টা হচ্ছে না? তাহলে নিয়ম হচ্ছে একজন টাকা দিলে তাহলে কত হবে? 7টা হবে। আর যখন 6 জনা মিলে আবার শেয়ার করছেন তখন ডবল হচ্ছে। এগুলো যদি আপনাদেরকে একটু খুলে বলে তাহলে বুঝবেন, আর যদি অল্প বলে বেরিয়ে যায় আপনাদের মাথা চুলকাবে। হ্যাঁ, মাথা উঠবে না। এই 6 জনা মিলে কুরবানি দিচ্ছে, আবার 6 জনা মিলে আরেকজনের নামে, তাহলে 6 আর 6 12 হচ্ছে। এগুলো সব বলা যায় না, বললে মাথা ঘুলিয়ে যায়, বুঝলেন না? তখন সমস্যা হয়। যাই হোক বাবা, সামনে কুরবানি, কোনো সমস্যা হলে আগে মশলা জিজ্ঞাসা করে কাজ করবেন। কারণ আপনার পেট আছে, পেটের জন্য আপনার ডাক্তার আছে না নাই? আপনার জমি আছে, জমির জন্য অ্যাডভোকেট আছে না নাই? আপনার কেস আছে, কেসের জন্য উকিল আছে না নাই? তাহলে আপনি ধর্ম পালন করবেন, ধর্ম পালন করার জন্য আপনার একজন যোগ্য, আপনার ধর্মগুরু থাকা উচিত আছে না নাই? আপনি ধর্ম পালন করবেন, অথচ আপনার গুরু নাই, আপনার পীর নাই, আপনার মুর্শিদ নাই, আপনি শিখবেন কোথা থেকে? যাকে ভালো মনে করেন তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে হয়? হবে না। একবার দরুদ আল্লাহুম্মা
रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो, रसूलुल्लाह की दिल में मोहब्बत लेके आया हो। जो दौलत लूट नहीं सकती, जो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की अंदाज इबादत लेके आया हो। अल्लाहुम्मा सल्ले अला वाला आली। আমার ভাইরা বাবাজিরা, আমরা এসেছি, আপনারা খুশি না বেজার? আমি এসেছি ফুরফুরা শরীফে, আমাদের পীর ভাই এসেছেন, খুশি না বেজার? হ্যাঁ, খুশি। তো এই যে মাহফিলটা আপনাদের মাথার উপরে সুন্দর একটা চাল নকশা করা, মাইকের ব্যবস্থা, লাইট, এগুলো করতে একটা খরচ হয়েছে না হয়নি? কথা বলেন। তো আমরা এসেছি দুইজন, একজন ফুরফুরা শরীফ থেকে, একজন বসিরহাট থেকে আমরা এসেছি। আমাদের জন্যেও তো কিছু হাদিয়া নজরানা আছে না নাই? কথা বলেন। তো আমি আপনাদের কাছে, আমি একজন মেহমান মুসাফির, আপনাদের মেহমান মুসাফির। রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তো আমি আপনাদের কাছে একটু হাত পেতে আপনাদের কাছে চাইছি, 1000 টাকা দেওয়ার মতন কেউ আছে? এই মাহফিলে 1000 টাকা দেওয়ার মতন কেউ আছে? একটু বলেন। একজন ফুরফুরা শরীফ থেকে জমানার মুজাদ্দিদের আওলাদ এসেছে, আমি এসেছি নগণ্য খাদেম, দাদা পীরের সিলসিলার একজন গোলাম। এতগুলো মাইক, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর।